আপনি ইদানিং দেখছেন রাতে ঠিকমতো আপনার ঘুম হচ্ছে না, এপাশ ওপাশ করছেন, নানা রকম চিন্তা মাথায় ঘুরপাক কাটছে। সকালবেলা উঠেই আপনি ক্লান্ত। আবার একটা পার্টিতে গেছেন, সবাই এনজয় করছে, কিন্তু আপনি কিছুই করতে পারছেন না, চুপচাপ বসে। এই রকম যদি দেখেন, এক্ষুনি সাবধান হয়ে যান, আপনি একটা ট্র্যাপে পড়েছেন। সেটা কি জানেন? সেটা হলো ওভার থিঙ্কিং। ওভার থিঙ্কিং মানে হলো কোনো বিষয় নিয়ে প্রয়োজনের চেয়ে বেশি ভাবা, একই চিন্তা বারবার করে মাথায় ঘোরানো, সম্ভাব্য খারাপ ফল নিয়ে অযথা দুশ্চিন্তা করা, বা ছোট বিষয়কে বড় করে দেখা। এই প্রসঙ্গে কয়েকটি উদাহরণ দেওয়া যাক। যেরকম, আপনি হয়তো আজকে অফিসে গেছেন, আপনার বস অন্যদিন যেভাবে আপনার সঙ্গে কথা বলে সেভাবে কথা বলেননি, খুব কম কথা বলেছেন। তক্ষুনি আপনার মনে হলো আপনি হয়তো কোনো ভুল কাজ করেছেন। হয়তো বস আপনাকে চাকরি থেকে খুব তাড়াতাড়ি বরখাস্ত করবেন। আবার ধরুন, আপনি একটা কাউকে মেসেজ করেছেন, কিন্তু মেসেজের রিপ্লাই সঙ্গে সঙ্গে আসেনি, অনেক দেরিতে এসেছে। তখনই আপনি ভাবলেন যে সে বোধহয় আপনাকে ইগনোর করছে বা কোনো কারণে আপনার ওপর রেগে আছে। এটা কিন্তু আপনার চিন্তা, তার চিন্তা নয়। যেমন অফিসের বস যদি আপনার সঙ্গে কথা না বলে, তার আসল কারণ ছিল তিনি সেই দিনটাতে ব্যস্ত ছিলেন, তার অনেক মিটিং ছিল, তিনি চাপে ছিলেন। আবার যাকে আপনি মেসেজ করেছেন, সেও কিন্তু ব্যস্ত থাকার দরুন মেসেজটা দেখতে দেরি করেছে, তাই রিপ্লাই দিতেও দেরি করেছে। আবার আরেকটা উদাহরণ দিই, হয়তো আপনি কোনো একটা কাজ শুরু করতে চাইছেন, কিন্তু করতে পারছেন না। কেন জানেন? আপনার মনে শুধু এই কথাই আসছে বারবার করে যে যদি আপনি ব্যর্থ হন, যদি আপনার সব কাজ ভুল হয়, সেই ভয়ে আপনি কাজটা শুরুই করতে পারছেন না। আদপে সেটা কিন্তু নয়, কাজটা শুরু করলেই কিন্তু আপনার কাজটা সফল হতে পারে, কিন্তু আপনি বারবার চিন্তা করছেন ব্যর্থতার দিকটা। এবার আসুন আমরা কথা বলি ওভার থিঙ্কিং কি ক্ষতি করে। ওভার থিঙ্কিং মানসিক চাপ বাড়ায়, অ্যাংজাইটি, দুশ্চিন্তা বাড়ে। ওভার থিঙ্কিং রাতে ঘুম কেড়ে নেয়, রাতে মাথায় চিন্তা ঘুরপাক খায়, ফলস্বরূপ রাতের ঘুম হয় না। ওভার থিঙ্কিং সিদ্ধান্ত নিতে সমস্যা তৈরি করে, ছোট সিদ্ধান্ত কঠিন লাগে। ওভার থিঙ্কিং আত্মবিশ্বাসকে কমিয়ে দেয়, নিজের ওপর সন্দেহ তৈরি করে। ওভার থিঙ্কিং বর্তমান মুহূর্তকে নষ্ট করে, যা আছে তা উপভোগ করতে দেয় না। ওভার থিঙ্কিংয়ের দরুন সম্পর্ক নষ্ট হয়, সর্বদা একে অপরকে সন্দেহ করে। এবার বলি, ওভার থিঙ্কিং কি কমানো যায় না? অবশ্যই কমানো যায়, খুব সোজা পদ্ধতি। কিভাবে ওভার থিঙ্কিং থেকে বেরোনো যায় সেই নিয়ে এবার আলোচনা করি। 1 নম্বর, চিন্তাকে চিহ্নিত করুন। যখন বুঝবেন আপনি বেশি ভাবছেন, তখন নিজেকে বলুন, আমি এখন ওভার থিঙ্ক করছি। 2 নম্বর, বাস্তবতা যাচাই করুন। নিজেকে প্রশ্ন করুন, আপনি যেটা ভাবছেন এর প্রমাণ কি? আপনি নিজেকে বলুন, আপনি অতিরিক্ত কল্পনা করছেন না তো? 3 নম্বর, মনকে অন্যদিকে ডাইভার্ট করুন। যে কোনো একটা হবিকে বেছে নিন, হাঁটা, গান শোনা, বই পড়া, যে কোনো একটা কাজ করুন। 4 নম্বর, সময় নির্ধারণ করুন। দিনে 10 থেকে 15 মিনিট চিন্তা করার সময়, এইটা মাথায় রাখবেন। তার বাইরে যদি চিন্তা আসে, তক্ষুনি নিজেকে থামানোর চেষ্টা করুন যে এর বেশি আমি কখনোই কিছু নিয়ে ভাববো না। 5 নম্বর, লিখে ফেলুন। মনে যা আছে কাগজে লিখে ফেলুন,
তাতে মাথা অনেক হালকা হয়। 6 নম্বর মাইন্ডফুলনেস, মানে বর্তমান মুহূর্তে মন রাখার অভ্যাস করলে চিন্তা অনেক কমে যায়। 7 নম্বর কারো সাথে কথা বলুন। বিশ্বাসযোগ্য বন্ধু হতে পারে, পরিবারের কেউ হতে পারে। তাকে আপনার মনের প্রবলেমগুলো খুলে বলুন, দেখবেন এতে অনেক চাপ কমে। ছোট করে বললে ওভার থিঙ্কিং মানে মাথায় অতিরিক্ত গল্প বানানো, যা বাস্তবতার চেয়ে বেশি ভয় তৈরি করে। তাই আপনি নিজেকে কখনোই অলস করে রাখবেন না, কোনো না কোনো কাজের মধ্যে ব্যস্ত থাকুন। দেখবেন উল্টো পাল্টা চিন্তা, অতিরিক্ত চিন্তা, নেগেটিভ চিন্তা আপনার মাথায় আর আসছে না। তাই অতিরিক্ত চিন্তা মাথায় এলে নিজেকেই অ্যাকশন নিতে হবে। আপনি নিজে অ্যাকশন নিয়ে নিজেকে থামান। স্টপ টেকনিক ইউজ করুন। স্টপ টেকনিকের এস মানে নিজেকে বলুন থামো। টি মানে টেক আ ডিপ ব্রেথ, 3টে ধীরে ধীরে শ্বাস নিন। ও মানে অবজার্ভ, ভাবুন আমি কি ভাবছি, এটা কি সত্যি নাকি অনুমান। পি মানে প্রসিড, অন্য কাজে মন দিন। দেখবেন এই টেকনিক ইউজ করলে আপনি অতি সহজে এই ওভার থিঙ্কিং থেকে বেরিয়ে আসবেন এবং নিজেকে আর 5টা স্বাভাবিক মানুষের মতো দেখতে পাবেন। তাই ওভার থিঙ্কিং কমাতে গেলে তার পুরো স্টেপটা আপনাকেই নিতে হবে, কারণ আপনি আপনার ওভার থিঙ্কিং থামানোর প্রধান ব্যক্তি।